আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গিয়েছিলাম শ্বশুরবাড়ি। শাশুড়ি ইলিশ মাছ রান্না করবে, প্রস্তুতি নিচ্ছিল। আমি বসেছিলাম, বললাম তাহলে ভিডিওটা করেই ফেলি। তো দেখুন, আমার শাশুড়ি আগে কুমড়োটা কেটে নিচ্ছিল। মাছের আঁশটা কিন্তু আমি ছাড়াচ্ছিলাম। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিও দেখছেন, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আমার শাশুড়ি মা কিন্তু মাছ কাটাতে খুবই পাকা। আমার শাশুড়ির সাথে মাছ আমি এমনি কাটতে পারি না। আমার শাশুড়ির সাথে যখন যদি কখনো বসা হয়, তাহলে দেখা যায় আমার শাশুড়ি যেখানে 10-12টা মাছ কেটে ফেলে, সেখানে আমার 2টো মাছও কাটা হয় না। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে আমার শাশুড়ি মা মাছ কাটছে। এবং আমার শাশুড়ি যতটুকু রান্না করবে ঠিক ততটা নিয়ে নিচ্ছে, আর বাকিটা রেখে দেবে। মাছ সবজি কেটে নেওয়া শেষ, এবার রান্না করার পালা। দেখুন, আমার শাশুড়ি মা কিন্তু চুলায় রান্না করতে পছন্দ করে বেশি, মাটির চুলা। এখানে তেলের মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছে। এবার পানি দিয়ে দিল। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা তেজপাতা, মরিচের গুঁড়া, এখানে লবণ দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে কাঁচামরিচ, এখন ঝোলটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এখানে স্কিপ হয়ে গেছে, আপনার একটু সামান্য পরিমাণে জিরা, তারপর একটু হালকা রসুন বাটা দিয়েছে। এবারে মাছগুলোকে কষাবে। অফ ক্যামেরা এটা ঢেকে দেওয়া হয়েছিল। তো দেখেন, কুমড়াটাকে আমার শাশুড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। কষিয়ে নেওয়া শেষ। এবার মাছটাকে উঠিয়ে সবজিটাকে ছেড়ে দিবেন। তো মাছগুলোকে আমার শাশুড়ি খুবই সাবধানে উঠাচ্ছিল। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, যাতে ভেঙে না যায়। তো মাছগুলো উঠানো প্রায় শেষ। এবারে সবজিটাকে কষিয়ে নেবে। এখানে কিন্তু যতটুকু আপনার ঝোল দেওয়া হয়েছে, কুমড়ো থেকে কিন্তু এমনিতেই পানি উঠে। তারপরও অফ ক্যামেরাতে সামান্য পরিমাণে পানি ইউজ করা হয়েছিল,
যখন বলক এসেছে তরকারিটাতে ওই মুহূর্তে মাছগুলো দিয়ে দিয়েছে। তো তরকারিটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই মজা। তো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। তো আমার ভিডিওটিকে আর বড় করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।